ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকা সহ সারা দেশ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সকাল থেকেই রাজশাহীতে সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা শোচনীয়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ঘন কুয়াশায় সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। রাত থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির জনজীবন। সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়ার সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান ইসলাম। রায়হান, রাজশাহীতে এখন শীত কেমন পড়েছে? ধন্যবাদ অদু। আসলে সকাল থেকে কিন্তু রাজশাহীতে একদম সূর্যের কোনো দেখা মেলেনি এবং রাজশাহী আবহাওয়া অফিসের যে তথ্য মতে আজকে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এতে সবচাইতে বেশি বিপাকে পড়েছে যারা নিম্ন আয়ের লোকজন রয়েছে এবং খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তারা সবচাইতে বেশি বিপাকে পড়েছে। এবং একটু দেখাতে চাই যে সকাল থেকেই তাপমাত্রা একদম কম থাকার কারণে এবং সূর্যের দেখা না মেলার কারণে রাস্তাঘাটে যারা লোকজনের চলাচল একদম যে স্বাভাবিক থাকে সেই স্বাভাবিকের তুলনায় কিন্তু একেবারে কম আমরা দেখেছি। এছাড়া আমরা যারা কথা বলেছি, যারা নিম্ন আয়ের লোকজন রয়েছে তারা এমনটি বলেছে যে তাদের যে ইনকাম অর্থাৎ আয় যে পরিমাণ হয় প্রতিদিনের তুলনায় আজকে একেবারে কম। কেননা রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কম থাকার কারণেই তারা কিন্তু আসলে লোকজন পাচ্ছেন না যে পরিমাণে আসলে তাদের আয়ের দরকার সেই পরিমাণে কিন্তু তারা লোকজন পাচ্ছে না। এই কারণে তারা বিড়ম্বনায় পড়েছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে অনেকেই আসলে এই সকালের যে সূর্যর দেখা না মেলার কারণে কিন্তু মোটামুটি চরম বিপাকে পড়েছেন যারা নিম্ন আয়ের লোকজন রয়েছে। আর আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন রহিদুল ইসলাম, আমরা তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন আরো 4-5 দিন এই আবহাওয়া আসলে অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আবহাওয়ার সর্বশেষ। অনু। ধন্যবাদ রায়হান আপনাকে।